বন্ধুরা, প্রায় বহু বছর আগেকার ইতিহাস। তো আজ আমরা যেখানে যাব সেটা হচ্ছে একটা অলৌকিক এবং ঐশ্বরিক স্থান। হ্যাঁ বন্ধুরা, এই স্থানের ইতিহাসে একটি গুরুত্ব রয়েছে, যাবতীয়টাই আমি আপনাদের দেখাবো। আর একটা বিষয় আশা রাখছি এই ভিডিওটা শেষ অবধি আপনারা কোথাও ছাড়তে পারবেন না। তো সেই জায়গায় যাবার পূর্বে সেই জায়গা সম্পর্কে যে ইতিহাসটি রয়েছে সেটি সম্পর্কে জাস্ট 30 সেকেন্ড একটু দেখে নিন। সেই ইতিহাস বহু বছর আগের। রাজনগরের বীর রাজা, তার মেয়ে শিমুলা হঠাৎ খেলতে খেলতে একদিন নদীতে পড়ে যায়। রাজা মনে মনে খুব দুঃখ পায় আর চিন্তা করে তার মেয়ে আর বুঝি নেই। কিন্তু হঠাৎ একদিন রাজার স্বপ্নাদেশ হয়। তার মেয়ে তাকে স্বপ্নে বলে, আমি এখনো মারা যাইনি, আমি বেঁচে আছি, আমি এই গড় জঙ্গলের এইখানে আছি। মায়ের ভক্তি ও আশীর্বাদে এই স্বপ্ন দেখে রাজা। সমস্ত দল বল সৈন্য নিয়ে রাজা চলে যায় সেই গড় জঙ্গলে। সেখানে গিয়ে তার মেয়েকে উদ্ধার করে। মায়ের আশীর্বাদে তার মেয়েকে তিনি জীবিত ফিরে পান। তখন থেকে এই গড় জঙ্গলের এই মন্দির। নদীর এই গড়ে মেয়েকে খুঁজে পায়, তাই সেই গড় আর মেয়ের নাম শিমুলা, এই দুটি নাম যোগ করে নাম হয় গড় শিমুলিয়া। সেই থেকে এখানে মায়ের আবির্ভাব। নিত্য পুজো শুরু হয় রাজার নির্দেশে। মন্দির নির্মিত হয়, যদিও চার দেওয়াল বা মাথায় ছাদ এই ধরনের মন্দির নেই। এখানে মায়ের থান রয়েছে, গাছের নিচে মায়ের আবির্ভাব। তো বন্ধুরা, আমরা প্রায় সকাল সকালই বেরিয়ে পড়েছি। তখন প্রায় 8:30 বাজে মায়ের সেই অলৌকিক স্থান যাবার উদ্দেশ্যে। তো ওটা যেহেতু ঝাড়খণ্ড পড়ছে, জামতাড়া হচ্ছে ডিস্ট্রিক্ট, আর আমি যেহেতু থাকি বীরভূমে, তো পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের যে বর্ডার, সেই বর্ডার পেরোলেই মায়ের সেই মন্দির। সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাতে থাকবো, ভিডিওটা দেখতে থাকো। আর জায়গাটার পুরো ডিটেলসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এবার বেরিয়ে পড়ি, আর দেরি করা যাবে না। বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে হবে। তো তোমরা সাথে থেকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমরা এখন পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের বর্ডারে চলে এসেছি। যেহেতু আমি বীরভূমে থাকি, তো বীরভূম আর ঝাড়খণ্ডের বর্ডার। গড় শিমুলা মায়ের স্থান, যেটা খুবই জাগ্রত মন্দির, দর্শনীয় স্থান। আর তোমাদের গেলে মনে হবে যেন এত সুন্দর জায়গা, এর থেকে আর ভালো জায়গা হয় না। তো আমরা চলে এসেছি, খুবই কাছাকাছি চলে এসেছি। আর এই সাইডে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, দেখছো তোমরা। আর এই সাইডটা হচ্ছে ঝাড়খণ্ড, যেটা এই সাইড থেকে পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। গড় শিমুলের মা কিন্তু খুবই জাগ্রত, অসম্ভব জাগ্রত। আর এখানে যে যা মনোবাসনা নিয়ে আসে সবই তার মনস্কামনা কিন্তু পূরণ হয়। তো তোমরা চলো দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। বন্ধুরা, আমরা চলে এসেছি সেই জাগ্রত মায়ের মন্দিরে। পুজো এক্ষুনি শুরু হয়েছে আর আমরা পুজোয় বসে পড়েছি। জায়গাটা খুবই মনোরম, খুবই নির্জন পরিবেশ, অসাধারণ। আর অনেক ভক্তের ভিড়ও হয়েছে। ওই মন্দিরে বসে আমার এক অদ্ভুত অনুভূতি মনে হয়েছে। তোমরা এই পুজোটা দেখতে থাকো আর আমাদের পাশে থাকো।
আচ্ছা পুরোহিত মশাই, আপনি তো এখানে পুজো করেন, তো এখানে মায়ের আবির্ভাব কিভাবে, মানে আর এই জায়গাটার নাম কি, মানে কি বললে আমি এই জায়গায় পৌঁছাতে পারবো? এটা হচ্ছে গড়সমলা কালীর থান, ঠিক আছে। এটা হচ্ছে গড়সমলার কালী মন্দির, মন্দির তো নাই, কালীর থান। এখানে গ্রাম গড়সমলা, পোস্ট অফিস সাম্বা, জেলা জামতাড়া, ঝাড়খণ্ড। এইখানে গড়সমলা মা বললেই প্রায় অনেকেই জানে। এইটা মা এখানে আমাদের আজ থেকে মোটামুটি প্রায় 1000 বছর আগেকার, ঠিক আছে। 1000 বছর? এটা বীর রাজার আমলের, বীর রাজার আমলে যে গড়সমলা যে গড় আছে না, যেমন গড়সমলা গড়, গেড়িয়া গড়, রোহিণী গড়, নলা গড়, তার মধ্যে আমাদের এখানে দেখা গেছে সবচেয়ে গড় মানে বড় গড় গড়সমলা গড়। আর এখানে মা এলেন যেমন বীর রাজা যে ছিলেন তার মেয়ে শিমলা। এখানে মায়ের গড় জঙ্গল ছিল, জঙ্গল থেকে সেই রাজনগরের যে মেয়ে শ্যামলা ও জলে ডুবে যায়, তো সেই এখানে পাওয়া গেছিল। তার জন্য এখানে রাজা এখানে করেছিল, মানে রাজনগরে রাজার মেয়ে জলে ডুবে যায়। তারপর এখানে কিভাবে পাওয়া যায়? এখানে জলে ভেসে ভেসে এসেছিল। এত দূর অব্দি? রাজনগর তো এখান থেকে প্রায় প্রচুর দূর। হ্যাঁ, এখান থেকে গড়ে গড়ে এসেছিল, গড়ে? ঠিক আছে। যে এখানে এসে যখন দেখে যে আমাদের এইখানে আছে, তো বলছে আমি মরি নাই আছি, তখন এখানে প্রতিষ্ঠিত করলো। রাজার মেয়ে হচ্ছে শ্যামলা, আর হচ্ছে এখানে গড়, নিয়ে গড় শ্যামলা। এই জায়গাটা আমরা দেখলাম একদম নদীর পাশে, এই নদীটার নাম কি? এইটা হচ্ছে হিংলো নদী, এটা হচ্ছে হিংলো নদী। এখানে প্রায় আমাদের এখানে বন্যা মায়ের এখানে বান ঢুকে যায়। তো তখন পুজো কিভাবে হয়? আমি তো যতটুকু জানি পুজো এখানে কন্টিনিউ চলে না? হ্যাঁ, পুজো চলে। যেমন আমি এই আগে বছর বানটাতে 1 বুক জল আমি পুজো করেছি, তখনও মা দেখা গেছে। অথচ আমার কাছে সে ফটো এখনো রয়েছে, ঠিক আছে। মা ডুবে নাই, মানে এটা মায়ের মাহিত্য। মাহিত্য। আর এখানে অনেক মানে এক কথায় গড়সমলা মাকে প্রায় সবাই জানে। যেমন এইখান থেকে এই গড়সমলা থেকে মোটামুটি আপনার 50 কিলোমিটার রেঞ্জ তো এক কথায় সবাই জানে। মানে এটা তো আমরা ঝাড়খণ্ড পড়ছে, আমরা বীরভূম থেকে আসি, আমি যেমন বীরভূম থেকে আসছি। এখানে মোটামুটি কোন কোন জায়গার লোক আছে? এইখানে প্রায় আপনার এদিকে ঝাড়খণ্ড বলতে ধানবাদ, গোবিন্দপুর, তারপরে আপনার জামতাড়া, এইদিকে বর্ধমান, তারপরে আপনার এইদিকে বাবুজোড়, বড়া, সিউড়ি, সাঁইথিয়া, মোহাম্মদ বাজার, পেটেলনগর, তারপরে আপনার এইদিকে চলে যায় কোথা উখড়া, কাজড়া, পাণ্ডবেশ্বর, ধানবাদ। আর এইদিকে আপনার রাজনগর লোকপুত্র রয়েছে, রাজনগর, বাঁকুড়া, প্রায় জায়গা থেকে আসে। মানে অত আমি যদি ইয়েতে বলি, এখানের ঘটনা বলতে আমাদের এখানে দেখার কিছুই নাই। এই গড়সমলা মা ফাঁকা, কিন্তু এইখানে যে এক মনে এক চিন্তায় ডেকেছে তার সব মনোবাসনা পূর্ণ হয়েছে। কেন প্রতি শনি মঙ্গলবার নিত্য নতুন লোক আসে, সব আলাদা আলাদা। আচ্ছা, শনিবার মঙ্গলবার বিশেষভাবে পুজো হয়? শনিবার মঙ্গলবার বিশেষ করে পুজো হয়। কার্তিক মাসে কালী পুজো হয়। আর আপনার যে পয়লা মাঘ আছে, পয়লা মাঘ আমাদের খুব ভিড় হয়। আর এই হালি যেমন এক ভক্তর কাজ হয়েছিল, 108টা ঢাক দিল পুজো। 108টা ঢাক? 108টা ঢাক, সোনার গয়না। এই গড়সমলা যে পরিমল আছে ওর বোন আম্বা, ঠিক। বেশ, এখানে পুরোহিত মশাইকে, আর ইনি অনেক দিন থেকেই পুজো করে আসছেন, এনাকে অনেক ধন্যবাদ এই সমস্ত তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। তো ওনার নামটা আমরা জেনে নেব একবার। আপনার নাম? আমার নাম সেন্টু চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ ওনাকে, উনি অনেক তথ্য দিয়ে আমাদের সাহায্য করলেন। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি আর এখন আছি হিংলো নদীর ওপরে।
তোমাদের দেখালাম মন্দিরের পরিবেশটা এত ভালো আর এত সুন্দর, ওখানে থেকে মনটা আমার কি বলবো তৃপ্তি হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিলো ওখান থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করবো বলো, বাড়ি যেতে হবে, বাড়িতে ছেলে আছে। তো এখন যাচ্ছি বাড়ি। আর এটা দেখো, এটা হচ্ছে হিংলো নদী, কিন্তু নদীতে একদম জল নেই। আর যেহেতু এই বছর বর্ষা হয়নি, সেক্ষেত্রে তো দেখতেই পাচ্ছ একেবারে নদীতে বালিগুলো দেখা যাচ্ছে। এটা যেহেতু বর্ষার জলেই পুষ্ট, গ্রীষ্মকালে জল থাকে না। আর এখানে জানো তো বীরভূম, আমি যেহেতু বীরভূমে তো আসবেই, আর অন্য যে কোনো মানে আমাদের পশ্চিমবঙ্গে যেখান থেকে যত লোক, বেশিরভাগ মানুষ কিন্তু এখানে আসে পুজো দিতে। আর এই মা কালী অসম্ভব জাগ্রত। বীরভূম, বর্ধমান যাদের বাড়ি তাদের এবং যাদের পক্ষে আসাটা সম্ভব হবে, তারা কিন্তু অবশ্যই আসবে এই মন্দিরে, একবার এসে ঘুরে যেও। আর পুরো গ্রাম্য পরিবেশ, একেবারে যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করো, আর মন্দিরটা তো অসম্ভব ভালো। আমার তো যেতে ইচ্ছেই করছিল না, কিন্তু তোমরা তো জানো যে আমার ছেলে আছে, আর ছেলে তো বাড়িতে কাঁদবে অনেকক্ষণ না দেখতে পেলে, তো ওই জন্য বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে কথা বলবো। বন্ধুরা, পুজো দেওয়া আমাদের প্রায় কমপ্লিট, আমরা এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 11:30। আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। মন্দিরে পুজো দিয়ে এসে আমারও মনটা খুবই ভালো হয়ে গেল। আর যাদের কাছাকাছি বাড়ি, যেমন বীরভূম, বর্ধমান, তো তারা কিন্তু অবশ্যই আসবে আর এই মন্দিরটা দেখে যাবে। মন্দির তোমাদেরও আশা করি খুবই ভালো লাগবে। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তারা অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য এই ধরনের ভিডিও আবারও নিয়ে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে। আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।